বাংলাদেশে নির্বাচন আসলেই বেশিরভাগ প্রার্থী হঠাৎ করে গরিব হয়ে যান। সারা বছর কোটিপতি জীবন, কিন্তু নির্বাচনের হলফনামায় ঢুকলেই ব্যাংকে আছে মাত্র 5,000 টাকা, আর আছে সাথে পুরানো ফোন, পুরানো মোবাইল ফোন। আর কিন্তু একটা জিনিস তাদের সাথে থাকে, সেটা হচ্ছে তাদের এই দু চোখে শুধু জনগণের সেবা করার ইচ্ছা, স্বপ্ন। বাহ! দেখুন, নির্বাচনের হলফনামায় আমাদের দেশের প্রার্থীরা তাদের যে স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ বা হিসাব দেখায়, এটা কি আসলেই সত্যি? এটা কি আসলেই সত্যি, এটা আপনার যাচাই করতে গেলে আপনি যখন এই নিউজগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পাবলিশড হয়, তখন সেখানকার মানুষের যারা দেশের আমজনতা রয়েছে তাদের জন্য এরা রাজনীতি করে। সব রাজনীতিবিদরা বলে যে আমরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। সেই সাধারণ মানুষ এখানে কি কমেন্ট করে এবং কী রিয়্যাক্ট দেয়, একটু কি আপনি যদি অবজার্ভ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মানুষ কতটা বিশ্বাস করে বা করে না। আহা রিয়্যাক্ট দেখবেন অহরহ, অগণিত আহা রিয়্যাক্ট, 90%-এর বেশি হা রিয়্যাক্ট থাকে। আর কমেন্টে তো দেখবেনই, কেউ বলতেছে ভাই আপনার কিছু এত, আপনার কিছু নাই। কেউ বলতেছে ভাই আপনার যে সম্পত্তি আছে তার দাম মাত্র 6 লক্ষ টাকা, আমি 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দিচ্ছি, আমার কাছে বিক্রি করে দেন। আবার কেউ বলতেছে যে এখন দাম 6 লক্ষ টাকা, কিন্তু নির্বাচনে জেতার পর তার এই সম্পত্তি হয়ে যাবে, তার এই সম্পত্তি যদি দেখায় সে ব্যাংকে থেকে 200-300 কোটি টাকা লোন আনবে। মানে বুঝতে পারছেন মানুষের কি? আমার কাছে মানুষ কিন্তু বোকা না। আসলে প্রার্থীরা বোকা ভাবে কাদের? নির্বাচন কমিশনকে নাকি জনগণকে? আমি এখানে সেকেন্ডটা চুজ করব। আমার মতে আমাদেরকে, জনগণকে বোকা ভাবে। কারণ দেখুন, নির্বাচন কমিশন, আমি এটা জানি না যে তারা আদৌ এটা বিশ্বাস করে কি করে না, আই ডোন্ট নো। আমি এগিয়ে নিয়ে কোনো মতামত করবো না, কিন্তু আমরা সাধারণ মানুষকে তারা বোকা ভাবে। তারা ভাবে যে এটা দিলেই হচ্ছে। আর এই যে নির্বাচনী হলফনামায় তাদের যে স্থাবর ও অস্থাবর সম্পত্তির যে উল্লেখ, এটা কিন্তু একটি গণতান্ত্রিক দলিল। আপনি সেখানেই কিন্তু প্রথমেই মিথ্যা দিয়ে শুরু করতেছেন, তাহলে আপনি এরপর আর কী সেবা করবেন আর কতটুকু কী করবেন, এটা বলা বাহুল্য। কথায় আছে না, শুরুতেই গলত, সে অবস্থা। এছাড়া একজন প্রার্থী সারা যে বছর সে আপনার আমাদের দেশের যে অভিজাত এরিয়া, সেখানে তার বাসভবন, বাড়ি দেখলেই আপনার চোখ কপালে উঠে যায়। আবার কোটি কোটি টাকার গাড়ি, বিদেশ ভ্রমণ, লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর সবখানে যাচ্ছে। অসুস্থ হলে তো কথাই নাই, দেশে ধাক্কা দেখানো যাবে না, এটা শর্ত, পূর্ব শর্ত। বিদেশ যাইতে হবে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল বা সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল, লন্ডনের হসপিটালে যাইতেই হবে। কিন্তু নির্বাচনে হলফনামা এরা বলে কি কিচ্ছু নাই, 50,000 টাকা আছে ব্যাংকে, 3 লাখ টাকা আছে ব্যাংকে, স্থাবর অস্থাবর সম্পত্তি হিসেব মানে এত গরমিল। আর বাড়ি তো কারোই নাই ভাই, কারো বাড়ি নাই, শুধু আছে জমি আর স্বর্ণ আছে কিছু, ক্যাশ টাকাও নাই, বাড়িও নাই। হারে, আমার খুব মায়া লাগে, খুব মায়া লাগে। আসলে এরা খুব দেশপ্রেমিক। আসলে দেখুন ভাই, এখনকার যুগে আমাদের দেশের মানুষ কিন্তু বোকা না। একটু ফাস্ট হন, রাজনীতিটা একটু ফাস্ট হন, আপনারা একটু ক্লেভার হন, ঠিক আছে? এই সেই 90 দশকের রাজনীতি না যে বুঝালেন আর বুঝলাম। আপনাকে মানুষ কি বলে একটু সোশ্যাল মিডিয়ায় দেখেন। অবশ্য আপনাদের লজ্জা শরম নাই, বেহায়েরাই মূলত এই দেশে ম্যাক্সিমাম রাজনীতি করে। সো নির্বাচন কমিশনেরও উচিত এসব বিষয়ে বেশ কঠোর হওয়া। আপনি শুধু নির্বাচন সুষ্ঠু করবেন বললে তো হয় না। এখানে যেসব প্রার্থীরা মনোনীত হচ্ছে, তারা আদৌ দুর্নীতিবাজ কিনা, তারা আদৌ ঋণ খেলাপি কিনা, এগুলো দেখবে কি? এই হলফনামার মাধ্যমে তো আপনি চেক করবেন। সো আমি কখনো দেখিনি যে হলফনামায় কেউ মিথ্যে তথ্য দিয়েছে বা এটা একটু ডাউটফুল, আপনারা সেটা তদন্ত করেছেন বা তাকে শাস্তি দিয়েছেন। আমি খুব কম দেখেছি, ঠিক আছে? আর এগুলো কেন আমরা জানি যে মূলত পক্ষ নিয়েই আমরা এগুলো ছেড়ে দিই, আমরা এগুলো কেয়ার করি না। এটা সব সরকারের আমলেই, গত সরকারের আমলে দেখেছি, এই সরকারের আমলে তো এই যে বর্তমানে যে আপনার হলফনামা জমা দিচ্ছে, কিছু কিছু হলফনামার প্রার্থীদের এই সম্পত্তির পরিমাণ আমরা সে বিভিন্ন নিউজ পোর্টালে দেখতেছি, যেটা বের হয়েছে। এখন মানুষ এখানে এই নিয়ে ব্যাপক হাসাহাসি করতেছে। মানুষ জাস্ট হাসাহাসি করে, জানেন? এখন রাজনীতিবিদদের না মানুষ সম্মান দেয় না, হাসাহাসি করে, মজা নেই, ঠিক আছে? এটা খুব দুঃখজনক। তো নির্বাচন কমিশনের উচিত, এবং আরও এর সাথে যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কর্মকর্তা রয়েছে, তাদের উচিত যে বিষয়টি দেখার যে আসলে কি হচ্ছে। একজন প্রার্থী যদি তার সঠিক সম্পত্তির হিসাবে এখানে না দেয়, তাহলে সে কিভাবে আপনার পরবর্তী ইলেকশনে আপনার নির্বাচিত হয়ে ভালো করবে জনগণ? সে কি দুর্নীতিমুক্ত থাকবে না। এছাড়া অনেক প্রার্থী এখানে আবার চালাকি করে, সে তার বাবা বলে কি আমার বাবার সব, আমার আম্মুর সব, আমার চাচার সব, আমার বইয়ের সব, ঠিক আছে? নিজেকে একদম গরিব রাখে। সব চালাকি কিন্তু মানুষ বুঝে, ঠিক আছে? সো আমার কাছে না এগুলো হাস্যরস লাগে, আর এগুলো বলেও কোনো লাভ নাই। কারণ বছরের পর বছর হয়ে আসতেছে, আমাদের দেশে কিছু ট্রেডিশন আছে। এবং নির্বাচন আসলেই হলফনামা নিয়ে কাহিনী শুরু হয়। ওই রিং খেলাপি কে না, এইটা ঠিক করবে হচ্ছে, এটা ঠিক হয়, ঠিক আছে? মানে যার যত হেডাম তার তত পাওয়ার ইলেকশন আসলে।
তো এইসব নিয়ে কথা বলে লাভ নেই, কিন্তু একটা জিনিস কষ্ট লাগে কি যে সাধারণ মানুষ গিয়ে এত বলদ বানানোর কিছু নেই। এই যে আমরা অনেক নেতাদের দেখি যে শুধু বিদেশ যায়, কোটি কোটি টাকার গাড়ি ভাই, মার্সিডিজ বিএমডব্লিউতে চলে, রেঞ্জ রোভারে চলে, ঢাকায় গুলশান বনানীতে বাড়ি, আরও বিদেশে বাড়ি রয়েছে। তারা তাদের এসে বলে যে আমার ব্যাংকে 50,000 টাকা, 3 লাখ টাকা, 2 লাখ টাকা, এটা হয়। আরও বলে কি আমার নিজের বাড়ি নেই। বুকটা মনে করে ফেটে যায় ভাই এসে কষ্ট দেখি। হয়তোবা এরা এর জন্যই ক্ষমতায় এসে একটু খাওয়া দাওয়া করে, কেন ওই যে কথায় আছে না যে সারা জীবন না খেয়েছিল এখন খাবে। কিন্তু প্রকৃতপক্ষে যদি এটা হতো আমরা মেনে নিতাম, কিন্তু এরা তো সবসময় খায়, এরা তো এলিট সো কল্ড, কিন্তু এরা কেন গরিব সাজে? এই প্রশ্নের উত্তর কে দেবে? তো নির্বাচন শুধু কিন্তু ভোটের দিনই সুষ্ঠু হয় না, নির্বাচনের আগে কিছু পূর্বশর্ত রয়েছে। এই পূর্বশর্তের মধ্যে প্রথমটাই আমার কাছে মনে হয় যে নির্বাচনে যে প্রার্থী অংশগ্রহণ করছে তার যে আর্থিক সচ্ছলতা বা আর্থিক যে আপনার স্বচ্ছতা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা প্রথমে এটাকে পাত্তা দিই না, যার ফলে গোলায় গলদ শুরু হয় এবং এর ফলে বাকি যে প্রসেসগুলো রয়েছে সেটা ঠিকমতো কাজ করে না। এটা খুব ইজি, এটা আমরা বুঝতে দেখি, সরকার বা নির্বাচন কমিশন বোঝে না, অবশ্যই বোঝে, বাট আপনার আসলে মনে হয় যে তারা কাজ করতে চায় না বা তাদেরকেও কাজ করতে বাধা দেয়। যে কোনো কিছু হতে পারে, আই ডাউট যে কোনটা সঠিক। সো এটা খুব পেইনফুল, ঠিক আছে, যে আপনি সারা জীবন বিলাসিতা করলেন আর নির্বাচন আসলে আমরা ব্যাংকে 5,000 টাকা, এই হয় না ভাই, এগুলো হয় না। আর এত কষ্ট করে নির্বাচন করার দরকার নেই। তো এই যে বলেন না যে চোখে শুধু এখন জনগণের সেবা করার স্বপ্ন, এই স্বপ্ন দেখে না, নিজের সেবা করার স্বপ্ন দেন, তাও কাজে আসবে, ঠিক আছে। মানে কি বলবো, জনগণের সেবা এত করে যে এন্ড অফ দ্য ডে দেখা যায় যে কানাডায় বেগম পাড়া তৈরি হয়ে গেছে, এছাড়াও আপনার এই লন্ডনে থাকতেছে কেউ বিলাসবহুলভাবে, কেউ দুবাইতে থাকতেছে, মানে যাচ্ছে তাই। আর সেই সাধারণ মানুষ যার উন্নতি করার আপনার এই দু চোখের স্বপ্ন ছিল না, সে কিন্তু আপনার এই বস্তিতেই আছে, সে ওই রাস্তার পাশে শীতকালে শুয়ে আছে জড়সড় হয়ে, আর আপনি তার পাশ থেকে শু করে যে দামি যে গাড়ি সেটা টেনে যাচ্ছেন। ইটস রিয়ালিটি। ধন্যবাদ।